আজ নিয়ে এসেছি একটা মিষ্টি রেসিপি। আমি এখানে কি তৈরি করেছি? আমি এখানে তৈরি করেছি মিষ্টি আলু দিয়ে রস বড়া। এখানে প্রধান উপকরণই হচ্ছে রাঙা আলু বা মিষ্টি আলু। তার সাথে নিয়ে নিয়েছি ময়দা, চিনি, এলাচ এবং গুঁড়ো দুধ। মিষ্টি আলুটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করে নেওয়ার পরে এইভাবে খোসা ছাড়িয়ে নেব। সবগুলো আলুর খোসা ছাড়িয়ে নিয়ে একটা পাত্রে আমি হাত দিয়ে ভালো করে চটকে এগুলোকে মেখে নেব, যাতে ভেতরে কোনো দানা না থাকে। এরপর আমি এক এক করে এর মধ্যে দেব 2 চামচ ময়দা, 1 বড় চামচের 1 চামচ চিনি এবং ছোট এক প্যাকেট গুঁড়ো দুধ। আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে মিশিয়ে নিয়ে আবারও ভালো করে চটকে মেখে নেব। এখানে চাইলে আরও অনেক কিছুই দেওয়া যায়, খোয়া ক্ষীর দেওয়া যায়, কিশমিশ দেওয়া যায়। আমি অন্য কোনো কিছু আর দেইনি। এইভাবে ডোটা তৈরি করে এখান থেকে লেচি কেটে এইভাবে বল করে বানিয়ে নিয়েছি। অন্যদিকে একটা পাত্রে আমি এবার রস তৈরি করব, যেখানে একটা প্যানের মধ্যে 1 কাপ জল এবং 1 কাপ চিনি দিয়ে ভালো করে ফুটতে দেব। অন্যদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে গরম হতে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা যতক্ষণ গরম হবে ততক্ষণ এদিকে রসের মধ্যে আমি কিছু এলাচ গুঁড়ো করে দিয়ে দিয়েছি। রসটা যখন ফুটতে থাকবে, গাঢ় হয়ে আসবে, তখন নামিয়ে নেব। আর এদিকে একটা একটা করে বল আমি এবার ছাড়তে শুরু করে দিয়েছি। প্রত্যেকটা খুব আলতো হাতে ছেড়ে এপিট ওপিট উল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আমি এখানে সমস্ত বলগুলোকে একটা একটা করে দিচ্ছি এবং গ্যাসের ফ্লেমটাকে আমি খুব হাইও না লোও না মিডিয়াম রেখেছি, যাতে ভেতরটাও ভালো করে ভাজা হয়। এইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। কালারটা খুব সুন্দর এসছে কিন্তু। এইভাবে ভাজার পরে আমি এগুলোকে তুলে একটা পাত্রে রেখে দিয়েছি। এদিকে আমার রসটাও কিন্তু হয়ে গেছে। মোটামুটি খুব চিটচিটে না, এরকম থিকনেস থাকবে। তখনই আমি গরম বড়াগুলোর ওপরে গরম রসটাকে ঢেলে দেব। রসটা যখন এর ভেতরে ঢুকবে, বেশ সুন্দর বলগুলো কিন্তু ভেসে উঠেছে আর আরও আকারে অনেকটা বড় হয়ে গেছে। ব্যাস তৈরি আমার মিষ্টি আলুর রস বড়া বা পান্তুয়া। তোমরা লম্বা শেপও দিতে পারো। আমি এখানে গোল করেছি।